নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পটলের একটি রেসিপি, যেটা খেতে তো অসাধারণ এবং যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু এইটি চেটেপুটে খাবে। নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ মুগ পটল। কি কি দিলাম, কি পদ্ধতিতে বানালাম পুরোটাই আমি দেখাবো, তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, এখানে আমি পটল নিয়েছি। এখানে আমি 450 গ্রাম 500 গ্রাম মতো পটল নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মুখের দুই দিক কেটে নিয়েছি, নইলে কিন্তু মশলাগুলো ঢুকবে না। আর নিয়েছি আধ কাপ সোনামুগের ডাল। প্রথমে যেটা করতে হবে সেটা পটলকে লবণ এবং হলুদ মাখিয়ে নিতে হবে, অর্থাৎ পটলটিকে ম্যারিনেট করতে হবে এবং রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তো দেখো, পটলকে ম্যারিনেট করে নিয়েছি এবং 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। এই 10 মিনিটে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং মুগ ডালটিকে লো ফ্লেমে রোস্ট করে নিতে হবে। মুগ ডালটি রোস্ট করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এবং ক্রমাগত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। দেখতে দেখতে মুগ ডাল রোস্ট করা হয়ে গেল এবং সেটিকে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং তক্ষুনি তাতে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। তাতে জলটিও এক্ষুনি গরম হয়ে যাবে এবং মুগ ডালটাও কিছুটা নরম হতে থাকবে এবং রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্য। এখন ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এখন তেলটি গরম হলে ওই তেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা পটলগুলো দিয়ে মাঝারি আঁচে একটু নেড়ে নিচ্ছি এবং এই সময়তে একটা মশলা পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি। দেখে নাও যে কী কী দিচ্ছি। তো দেখতেই পেলে মশলার আমরা কী কী দিলাম এবং সুন্দর একটি মিশ্রণ বানিয়ে সেটাও মিনিট 10-এর জন্য রেখে দিলাম। এইদিকে পটলটিও একটুখানি নেড়ে দিতে হবে এখন, এবং পটলটি এখনও ভাজা হতে একটু বাকি আছে। এই সময়তে আমরা আরেকটি পেস্ট আমরা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি মিক্সিং জারে 4 চামচ নারকেল কোড়া, দিলাম 1 ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কাটা অবশ্যই সবার স্বাদ মতো দিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু জল। এখন একটা পেস্ট বানিয়ে নেব, তবে একদম মিহি পেস্ট তাহলেও এখানে চলবে। তো দেখো, বলতে বলতে আমাদের পেস্ট বানানো হয়ে গেল। এদিকে এখন গ্যাসের ফ্লেমটাকেও একটু বাড়িয়ে দিয়েছি এবং লাস্টে 1 মিনিট খানেক পটলটিকে নেড়ে নিচ্ছি এবং গ্যাসটিকে বন্ধ করে দিলাম। এখন পটলকে তুলে নেবার পালা। পটলটা ভালো করে না ভাজলে কিন্তু এখানে স্বাদটা ভালো হবে না, কেননা পটলের যে জলীয় যে ভাবটা থাকে সেটা যদি এর মধ্যে থাকে, রান্নার মধ্যে থাকে, তাহলে কিন্তু স্বাদটা অতটা খুলবে না। তাই পটলটিকে একটু ভালো করে অবশ্যই ভেজে নিতে হবে। এতক্ষণে ডালটিও ফুলে গেছে এবং ডালটিকেও ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো, ধুয়ে নিয়েছি। এখন ওই কড়াইতেই আরেকটুখানি তেল আমি যোগ করলাম। তেলটি অবশ্যই সর্ষের তেল, এবং এখন তাতে ফোড়ন দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ হিং, একটি তেজপাতা এবং 2টি শুকনো লঙ্কা, আর সাথে লবঙ্গ, দারচিনি এবং ছোট এলাচ, আমাদের পরিচিত গোটা গরম মশলাগুলো। সেগুলো দিয়ে 20 সেকেন্ড আমরা নেড়ে নিলাম এবং দিয়ে দিলাম নারকেলের যে মিশ্রণটি ছিল সেই মিশ্রণটি। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রাখতে হবে এবং মিশ্রণটা দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যায়। তেল প্রায় ছেড়ে গেছে। এখন যে মশলার মিশ্রণটা আমরা বানিয়েছিলাম বাটিতে করে অন্যান্য মশলার মিশ্রণটি, সেই মিশ্রণটি দিয়ে দিতে হবে। মিশ্রণটি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যায়। দেখো, তেল ছেড়ে দিয়েছে। এই তেল ছাড়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এখন
যে মুগ ডালটি ছিল সেই মুগ ডালটি দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটি অবশ্যই এখন একদম লোতে থাকবে এবং মুগ ডাল দিয়ে অন্তত মিনিট 2 ভালো করে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটি এখন বাড়ানো যাবে না, তাতে মুগ ডাল কড়াইতে লেগে যেতে পারে। ক্রমাগত নাড়তে হবে যাতে মুগ ডালের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় এবং মুগ ডালটা লেগেও না যায়। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে কুক করে নেবার পরে মশলা ধোয়া বাটি থেকে বাটিগুলোর যে জলগুলো ছিল সেগুলো একটু একটু করে যোগ করলাম এবং যোগ করে ক্রমাগত নাড়তে থাকছি, অর্থাৎ এই জলগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো দুটি মশলা ছিল এবং দুটি মশলাই কিন্তু ঠিক এইভাবে দিয়ে দিলাম। দুটি মশলার যে জল সেটা এইভাবেই দিয়ে দিলাম এবং দেখতে দেখতে জলটাও একদম শুকিয়ে গেছে, কষানো আমার হয়ে গেছে। এই অবস্থাতে যোগ করছি গরম জল। প্রথমে অল্প একটু গরম জল দিলাম এবং তারপরে আরও একটু গরম জল দিলাম, মানে এখানে আমি আধ কাপ সব মিলে গরম জল, বড় কাপের আধ কাপ গরম জল দিয়েছি। এবং গরম জলটা দেবার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে আছে এবং ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, প্রথমেই ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে এখন চেক করতে হবে যে ডালটি সিদ্ধ হয়েছে কিনা, মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে ডালটি সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, তবে এখানে যদি ডালটি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরও 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। তো এইখানে যেহেতু ডালটি সিদ্ধ হয়ে গেছে সেই কারণের জন্য এখানে ভেজে রাখা পটলগুলোকে যোগ করে দিলাম এবং লো ফ্লেমেই সমস্ত মিশ্রণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ ডালের সাথে পটল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এইভাবে মিনিট 2 একটু কষিয়ে নিতে হবে। এইভাবে মিনিট 2 কষিয়ে নেবার পরে 3/4 কাপ দুধ, এই দুধটা কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া, মানে নর্মাল টেম্পারেচারে আছে, ঠান্ডা দুধ কিন্তু কোনো মতেই দেওয়া যাবে না। এবং দুধটা দিয়ে ফুটে ওঠার পরে যোগ করলাম স্বাদ মতো লবণ এবং চিনি, অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এইখানে চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি এবং খোলার পরে প্রথমে অবশ্যই ভালো করে নেড়ে নিতে হবে এবং এই সময়তে চিনি এবং লবণ দুটোই চেক করে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি আধ চামচ গরম মশলা পাউডার এবং 1 চামচ ঘি। এগুলো দেবার পরে 1 মিনিট কুক করে নেব এবং এর মধ্যেই তার আগে অবশ্যই ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই 1 মিনিটের মধ্যেই দিয়ে দেব কয়েক টুকরো ধনেপাতা। যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে। তো দেখতে দেখতে 1 মিনিট কুক করা আমার হয়ে গেছে। দেখো এখন কেমন দেখতে হয়েছে, দেখো পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। এখন রান্নাটা একদম শেষের দিকে, তাই এখন ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসটিকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে আমি সার্ভ করে দিচ্ছি। তো এইভাবে তোমরা মুগের ডাল দিয়ে পটলটা বানাতে পারো বা মুগ পটল বানাতে পারো, খেতে অসাধারণ খেতে। স্টিমড রাইস হোক বা জিরা রাইস হোক বা রুটি হোক, সব কিছুর সাথে খেতে লাগবে অপূর্ব। যে কোনো নিরামিষ দিনে বা এমনি দিনেও তোমরা নিশ্চয়ই বানাতে পারো। দেখলেই বানানো কত সহজ এবং খেতে কিন্তু অসাধারণ। তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসছি নতুন কিছু নিয়ে।